গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমাদের তো বলেছিলাম আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল, তার জন্য দক্ষিণেশ্বর পুজো দিতে গেছিলাম মায়ের মন্দিরে। তো দেখো এখানে যে কি হয়েছে মায়ের মন্দিরে। আমি যখন ঢুকলাম তো দেখো সবাই রিকোয়েস্ট করছে আমার এখান থেকে পুজোর ডালা নাও, আমার এখান থেকে পুজোর ডালা নাও। তো তোমরা বলো, আমি ডালা তো আমার দু মেয়ের জন্য দুটো নেব, তো কোথা থেকে নেব? এত রিকোয়েস্ট করছে সবাই, এত রিকোয়েস্ট করছে যে আমি বুঝতেই পারছিলাম না যে আমি কোন দোকান থেকে পুজোর ডালা নেব। তো আমার যে এত খারাপ লাগছিল যে সবাই এত রিকোয়েস্ট করছে, তাও আমি নিতে পারছি না। তো কি করব বলো? তো লাস্টে না মাঝামাঝির দিকে এসে এতগুলো পুজোর ডালার দোকান এখানে, তো মাঝামাঝির দিকে এসে দেখলাম একটা বয়স্ক মহিলা দিদিমা, আমার দিদিমা ঠাকুমার মতন বয়স, দেখো সেও খুব রিকোয়েস্ট করছে। তো ভাবলাম এত বয়স একটা মহিলা এত রিকোয়েস্ট করছে, তো যাই আমার দোকান থেকেই নিই। 20 টাকা কি আছে? 20 টাকায় 6 পিস প্যারা আছে। দেখে আমি একটু ডালাটা দেখি। একটু ডালা, হ্যাঁ তোমার দেখি দেবো। আর 50 টাকায় এই প্যারা 10 পিস আছে, আলতা আছে, সিঁদুর আছে, ফুল আছে। আচ্ছা, কোনটা কি কত? বলছি এইটায় 10 পিস প্যারা আছে, আলতা আছে, সিঁদুর আছে। আচ্ছা 50 টাকা। আচ্ছা। এটায় 17 পিস মিষ্টি, আলতা, সিঁদুর, টিকিট পাতা, বড় চুড়ি 100 টাকা। আচ্ছা আর 151 মধ্যে আলতা, সিঁদুর, শাঁখা, ঘট সব দিয়ে 151 20 পিস মিষ্টি আচ্ছা সব দেওয়া আছে। আর শাড়ির ডালা যদি নাও মা, 351 মধ্যে আলতা, সিঁদুর, শাঁখা, বড় 12 হাত শাড়ি, একটা উন্না, 20 পিস মিষ্টি, লাল সুতো। আচ্ছা 351 মধ্যে মায়ের যা লাগে সব দিয়ে দেবো। আচ্ছা ওটা বলে শাড়ির ডালা বড় 12 হাত, 12 হাত শাড়ির ডালা। দুটো রেখে আচ্ছা। আর এগুলো কত? এটা 100 টাকা করে, এটা 151, এটা শাড়ি আছে 351। আপনি একটু যাই হোক ফাইনালি ডালা নেওয়া হলো আমার কাছ থেকে, আমার কাছ থেকে ডালা নেওয়া হয়েছে। তো আমার কাছ থেকে ডালা নিয়ে এবার আমরা আবার মন্দিরের দিকে চলতে শুরু করলাম। তো এখনও অনেক পথ। তো যেহেতু আমার হাতে ডালা আছে তার জন্য আর আমাকে কেউ বলছে না যে ডালা নাও, রিকোয়েস্ট করছে না। তো এখানে আমার একটু ভাল লাগছিল যে এত আর কেউ রিকোয়েস্ট করছে না, কারণ এত পুজো দিতে যাচ্ছি, এত রিকোয়েস্ট করছে, সেখান থেকে নিতে পারছি না, নিজেরও খুব খারাপ লাগছিল। তো যাই হোক ফাইনালি আমাকে আর কেউ রিকোয়েস্ট করছে না। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা না দেখলে তোমরা পুরো মন্দিরের ভিউটা দেখতে পারবে না। আমি জানি অনেক বড় বড় ক্রিয়েটাররা সুন্দর করে এডিট করে খুব সুন্দর করে মন্দিরের ভিডিও ছেড়েছে, তোমরা সেগুলো দেখেছো, বাট সেগুলো দেখে আমি জানি আমার ভিডিওটা তার কাছে কিছুই না। আমি না পারি ভালো করে ভিডিও বানাতে, না পারি ভালো করে এডিট করতে, ঠিক আছে? তো তাদের ভিডিওর কাছে আমার ভিডিও কিছু না। জানি না আমার ভিডিওটা কেউ দেখবে কি না। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, তোমাদের আনন্দ দিতে পারলাম কি না ভিডিওটায়, তোমরা ভিডিওটা দেখে খুশি হয়েছো কি না অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক এখানে দোকানগুলো বন্ধ। তো আর কিছুক্ষণ আমি ফাইনালি মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। পাক্কা 10 মিনিট হাঁটার পর মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। ফাইনালি মন্দিরের ভিতরেই প্রবেশ করেছি। একদম ভিতরে না, একদম ভিতরে ফোন নিয়ে যেতে দেয় না, তোমরা অনেকে জানো, বাট অনেকে জানো না। একদম মন্দিরের ভিতরে ফোন নিয়ে যেতে দেয় না, ফোন জুতো সব কিছু ওখানে জমা দিয়ে তারপর যেতে হয়। তার জন্য আমরা ফোন জুতো জমা দেওয়াটাও ভিডিও করতে পারিনি, মন্দিরের ভিতরেরটাও ভিডিও করতে পারবো না, জাস্ট তোমাদের বাইরের লুকটা, ভিউটা, মন্দিরটাও দেখাতে পারবো। ফাইনালি দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির। ওটা রানী রাসমণি ওখানে থাকতো। তো যাই হোক পরের ভিডিওতে তোমাদের আমি দেখাবো রানী রাসমণির মূর্তি। পরের ভিডিওতে, একটা ভিডিওতে তো সব কিছু তুলে ধরা সম্ভব না, তার জন্য পরের ভিডিওতে জাস্ট ভিউটা দেখো, কত সুন্দর লোক।
এই সাইডে আছে মন্দিরে যাওয়ার, আর এই সাইডে ভোজন করার জন্য ওই ফ্ল্যাটটা। তো যাই হোক, সব কিছু তোমাদের দেখাবো, একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তো তোমাদের আমি পরের ভিডিওতে অবশ্যই পুরো লুকটা দেখানোর চেষ্টা করব। গঙ্গার ঘাটে সব কিছুই আমি ভিডিও করেছি, বাট একটা ভিডিওতে সম্ভব না। যাই হোক, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি। আর তোমরা আমাকে যত সাপোর্ট করো